ড্রামাটি শুরু হয় ফিমেল লিড বাইকে দেখিয়ে, আর আমরা বাইকে হসপিটালে দেখতে পাই। এখানে বাইয়ের আসলে ডেলিভারির সময় চলে এসেছে। বাইয়ের এরকম পরিস্থিতি দেখার পর ডক্টর বলে বাইকে তোমার হাজবেন্ড কোথায়, তবে বাই তখনই অজ্ঞান হয়ে যায়। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যে বাই আসলে প্রেগনেন্ট কিভাবে হয়েছে। তো আমরা বাইকে একটি ক্লাবে দেখতে পাই। বাই এখানে পার্ট টাইম জব করে, কারণ বাইয়ের এখন টাকার প্রয়োজন রয়েছে তার কলগুলো দেওয়ার জন্য। আর এই কারণে একটি প্রাইভেট রুমের ভিতরে আসে। আর এখানে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, তার নাম জ্যান। জ্যান ব্লাইন্ড, তবে অনেক বেশি হ্যান্ডসাম রয়েছে আর রিচ ফ্যামিলির ছেলে। তখনই ভিতরে আসে বাই এখানে ওয়াইন দেওয়ার জন্য, কিন্তু ও হঠাৎ করে পড়ে যায় জ্যানের ওপরে। জ্যান তখন বাইকে ধরে আর এরপরে বাইকে বলে তুমি অনেক বেশি স্ট্রং পারফিউম লাগিয়েছো, আর এরকম স্মেল আমি এর আগে কখনোই পাইনি, এখন তাড়াতাড়ি উঠে পড়ো। এটা বলে এখান থেকে চলে যায়, কারণ ওর মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। বাট তখন এখানে জ্যানের অ্যাসিস্ট্যান্ট আসে, যখন দেখতে পায় বাইকে তখন মনে মনে বলে এই মেয়েটি আমার বসের জন্য একদমই পারফেক্ট হবে। আর এমনিতেও বসের মম তো বসকে বারবার বলছে বিয়ে করার জন্য, তাই এই মেয়েটিকে আমি কাজে লাগাবো। এরপরে মেয়েটিকে জ্যানের রুমে পাঠিয়ে দেয় আর বাহির থেকে দরজা লক করে দেয়। তখন ভাই মনে মনে বলে আমারও টাকার প্রয়োজন রয়েছে, আমি একটি চান্স পেয়েছি, তাই এটা নষ্ট করব না। চলে যায় জ্যানের কাছে। জ্যান জিজ্ঞাসা করে বাইকে তোমার আমার কাছ থেকে কি লাগবে, কিন্তু এখানে ভাই কোনো কিছু না বলে নিজের ড্রেস খুলতে শুরু করবে। জ্যানের কাছে চলে যায়, জ্যানকে কিস করে। যেখানে জ্যান বলে যে আমার এইসব প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর আমার বয়সও বেশি, তার উপর আমি চোখেও দেখতে পাই না। ভাই বলে এটা আমার কোনো সমস্যা হবে না, আর ওর নিজের বয়সে জানায় যে ওর বয়স এখন 19। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। তখন বলছিল ভাই যে তুমি আগে প্রোটেকশন ইউজ করে নাও, তবে জ্যান বলে এর কোনো দরকার নেই। আর তারা দুজনে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে জ্যান জিজ্ঞাসা করে বাইকে তোমার কত টাকার প্রয়োজন রয়েছে। তো এখানে বাই নিজের হাত ওঠায় আর 5টি আঙুল দেখাচ্ছিল, মানে ওর শুধুমাত্র 5,000 ইউয়ানের দরকার রয়েছে। তবে এখানে জ্যান মনে করে 50 মিলিয়ন চাচ্ছে, তাই এখানে মনে করে যে এই মেয়েটি এক নম্বরের গোল্ড ডিগার। আর অনেক রেগে যায়। দেন বলে যে অ্যাসিস্ট্যান্ট তোমাকে টাকা দিয়ে দেবে। আর অ্যাসিস্ট্যান্টকে এটাও বলে যে এই মেয়েটিকে আমি জীবনে আর কখনোই আমার সামনে দেখতে চাই না। কিন্তু জ্যান এখানে কাল রাতে ও চোখে যে কাপড়টি বেঁধে রেখেছিল ওটা রেখে চলে গিয়েছিল, আর এটা বাই পেয়ে যায়, তো নিজের কাছেই রাখে। এখন আমরা হসপিটালের সিন দেখতে পাই। এখানে বাইয়ের তো একটি নয় দুটি নয় বরং তিনটি বেবি বয় হয়েছে, আর তারা অনেকটাই বেশি দেখতে সুন্দর ছিল। তবে বেবিগুলোর ভিতরে একটু প্রবলেম রয়েছে। এরপরে যখন ভাইয়ের জ্ঞান ফিরে আসে তখন বেবিদেরকে দেখতে যায়। এখানে ডক্টর জানায় যে আপনার বেবির অবস্থা অনেক খারাপ, তাড়াতাড়ি ওদের ট্রিটমেন্ট শুরু করতে হবে, আর এর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। আর ভাই যদি টাকা দিতে না পারে তাহলে বেবিদের কোনো ট্রিটমেন্ট করাবে না হসপিটালে। আর এখানে বলছিল বাইকে যে যত তাড়াতাড়ি সম্ভব বাই যেন টাকাগুলো পরিশোধ করে দেয়। বাই বলে ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যানকে হঠাৎ করে হাড়ে অনেক বেশি পেন হতে থাকে, বাট বুঝতে পারি না যে এমনটি কেন হচ্ছে। এখানে আমরা তার মমকেও দেখতে পাই। তো মম বলে যে তুমি কতদিন আর সিঙ্গেল থাকবে, কেন কোনো মেয়েকে বিয়ে করছো না। এমনকি এখানে জ্যানের জন্য অনেকগুলো ছেলেকে নিয়ে আসে। দেন বলে এখন বলো যে এদের ভিতর থেকে তুমি কাকে নিতে চাও। জ্যান বলে যে মম আমি এখান থেকেও কাউকে বেছে নিতে চাই না, আর আমার কোনো মেয়ের দরকার নেই। তবে যখন এই কথা বলে তখন বারবার বাইয়ের কথা মনে পড়ে। এরপর আমরা বাইকে দেখতে পাই। জানের অ্যাড্রেসে চলে আসে, মনে মনে বলে এখানে আমি আঙ্কেলকে দেখতে পারবো। আর এরপরে ও ভিতরে যাওয়ার চেষ্টা করে, বাট অ্যাসিস্ট্যান্ট বাইরে আসে। বাইকে দেখার পরে চিনতে পারে যে এটা ওই দিনের রাতের মেয়ে, তাই ভিতরে যেতে দেয় না। আর বাই ওকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, তবে অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু বুঝতে চায় না। ভিতরে জানের মম জিজ্ঞাসা করে যে বাইরে কে এসেছে। অ্যাসিস্ট্যান্ট বলে ভিখারি এসেছে, আর আমি টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছি। মম বলে অ্যাসিস্ট্যান্টকে ঠিক আছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব তুমি হসপিটাল ডক্টরকে ঠিক করো, আর আমার ছেলের চোখ আমি ঠিক করে দিতে চাই, এই কারণে একজন ডোনেটরকে খুঁজে বের করো। এইদিকে বাই সাহায্য নেওয়ার জন্য একে একে অনেকজনের কাছে যেতে শুরু করে, বাট কেউ তো একদমই টাকা দিয়ে সাহায্যই করছিল না বাইকে। তার উপরে বাইকে কেউ কোনো জবাবও দিচ্ছিল না। বাই তখন অনেক বেশি অসহায় হয়ে পড়ে, কারণ ও তো নিজের বেবিকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখতে চায়। যখন রাস্তায় ছিল হঠাৎ করে জ্যানের কারের ভিতরে জ্যানকে দেখতে পায়, তো চিৎকার করে জ্যানকে থামানোর চেষ্টা করে, আর জ্যানকে সবকিছু বলারও চেষ্টা করছিল। জ্যান জিজ্ঞাসা করে অ্যাসিস্ট্যান্টকে এরকম ভাবে কে চিৎকার করছে। অ্যাসিস্ট্যান্ট বলে এইটা ওই মেয়েটা যার সাথে আপনি নাইট স্পেন্ড করেছিলেন। এই কথা শোনার পর তখন আবারও জ্যানের মনে পড়ে যে মেয়েটি গোল্ড ডিগার, তাই আর পাত্তা না দিয়ে চলে যায়। এরপরে আবারও বাই হসপিটালে আসে তার বেবিদেরকে দেখার জন্য, অনেক কান্নাকাটি করে। আর ডক্টরকে বলছিল যে কোনো কি উপায় নেই, তো ডক্টর বলে যে না, টাকা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। আর এই সেম হসপিটালে জ্যানের মম এসেছে ডক্টরের সাথে নিজের ছেলের বিষয়ে কথা বলতে। আর এখানে ডোনেটের কথা বলছিল, এইটা শুনতে পায় বাই, তাই দৌড়ে চলে আসে আর বলে
আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারবো, তবে এর জন্য আপনি শুধু আমাকে সাহায্য করবেন আমার বেবিকে বাঁচানোর জন্য। এখানে জ্যানের মম বলে, তুমি তো জানোই যে তোমাকে চোখ ডোনেট করতে হবে, যদি এমনটি করো তাহলে তো তুমি তোমার বেবিদের ভালো করে কেয়ার করতে পারবে না, কারণ তুমি অন্ধ হয়ে যাবে। তখন বলে বাই, এতে আমার একটুও ভয় করছে না, আর আপনিও তো আমার মতন একজন মম, তাহলে অবশ্যই জানবেন যে সন্তানের জন্য আমরা আসলে কি কি করতে পারি, তাই আপনি আমাকে সাহায্য করুন, এর জন্য আমি আপনাকে সাহায্য করব। তাই বাধ্য হয়ে জানের মম রাজি হয়ে যায়। ভাই অপারেশনের আগে চলে আসে তার বেবিদেরকে দেখার জন্য, আর বেবিদেরকে ভালোভাবে দেখে নিচ্ছিল, কারণ আর তো কখনোই বেবিদেরকে দেখতে পারবে না। তো বেবিদেরকে বলে যে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে আর আমি সবসময় তোমাদেরকে সাহায্য করব। আর ওর কাছে যে জানের একটি কাপড়ের টুকরো ছিল ওইটা ওখানে বেঁধে দেয়। তখনই ডাক চলে আসে অপারেশন থিয়েটার থেকে যে এখন বাইকে যেতে হবে, তাই বাই চলে যায়। আর জানের মম বাইকে অনেক সাহস দিয়েছিল, তো এরপরে তাদের দুজনকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যাওয়া হয়, আর ওখানে তাদের দুজনের অপারেশন কমপ্লিট হয়। এরপরে বেডে যখন জ্যানের জ্ঞান ফিরে আসে তখন জ্যানে দেখতে পায় সে তার নিজের চোখে দেখতে পারছে, আর এখানে মম অ্যাসিস্ট্যান্ট তাদেরকেও দেখতে পায়। মম তখন অনেক খুশি হয়, আর এখানে সব কথাই বলে যে একটি মেয়ে তোমাকে তার চোখ ডোনেট করেছে, আর জানো ওই মেয়েটির তিনটে বেবি রয়েছে। মেয়েটি দেখতে অনেক বেশি প্রিটি বিউটিফুল। আমি তো বলবো তুমি একবার ওই মেয়েটির সাথে দেখা করো, আর আমরা কিন্তু ওই মেয়েটিকে তোমার বউ হিসেবে নিয়ে আসতে পারি, এতে করে আমি দেখো গ্র্যান্ড সনও পেয়ে যাবো, তাও আবার অনেকগুলো। এটা কেমন হবে তুমি বলো? জ্যান বলে ঠিক আছে মম, কিন্তু এর আগে তো মেয়েটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাকে খোঁজ নিতে হবে, তাই আমি আগে এইটা করব। এরপরে দেখানো হয় বাইকে। বাইয়ের এখন যখন জ্ঞান ফিরে আসে তখন ও বুঝতে পারে যে এখন আর কখনোই চোখে দেখতে পারবে না। হঠাৎ করে বেড থেকে নিচে পড়ে যায়, তখনই ভিতরে বাইয়ের অ্যাডপ্টেড মম আর ড্যাড আসে। আসার পরে এখানে বাইকে বুলিং করতে শুরু করে। আসলে তারা সবসময় শুধু বাইকে বুলিং করে বাইয়ের কাছ থেকে টাকা নিত, যেন আছিল বাইয়ের সাথে দেখা করতে। ভিতরে তো ড্যাড অনেক বাজে ব্যবহার করে বাইয়ের সাথে, আর বাইকে বলে যে তুমি আমাদেরকে না বলে কেন তোমার চোখ ডোনেট করেছো অন্য কাউকে, আর এর জন্য তুমি কোনো টাকাও নাওনি। তখন বাই রেগে বলে যে আমি সবসময় শুধু আপনাদের জন্যই টাকা নিয়ে এসেছি, তবে এখন আর আমি এরকম কোনো কিছুই করবো না। এইসব শোনার পর ড্যাড অনেক রেগে যায়। এরপরে জান যখন ভিতরে আসে তখন কোথাও মেয়েটিকে দেখতে পায় না, তো জানতে পারে মেয়েটিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে জোর করে বাইকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই এখানে বাইরে আসে জ্যান। এই সিনটা দেখতে পায়, আর মমডার তো বাইয়ের মুখ চেপে ধরেছিল, কিন্তু এরপরও বাই তাড়াতাড়ি করে বাইরে আসে আর জ্যানের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। জ্যান কোনো কিছু বলবে এর আগে জ্যানের অ্যাসিস্ট্যান্ট আসে, আর এখানে বাইকে দেখার পরে বলে যে বস এটাই হচ্ছে ওই মেয়েটি যার সাথে আপনি নাইট স্পিন করেছিলেন। তখন আবারও জ্যানের মনে পড়ে মেয়েটি গোল্ড ডিগার, আর মেয়েটির সাথে ও কখনোই ভালোভাবে থাকতে পারবে না। এখানে তখন জান ভাই তখন বাধ্য হয়ে জানকে বলছিল যে ওর সাথে কি কি হয়েছে, আর এটাও বলে যে জানের বেবি রয়েছে। তবে জান এই কথাগুলো বিশ্বাসই করতে পারে না, বারবার শুধু মনে হয় যে ভাই এক নম্বরের গোল্ড ডিগার, তাই তো আর বাইকে সাহায্যও করে না। বাইরে মম বা ড্যাড বাইকে এখান থেকে নিয়ে চলে যায়, তখন জানের হার্টে অনেক পেন হতে থাকে। এরপরে জান ভিতরে আসে। মম জিজ্ঞাসা করে ওই মেয়েটির সাথে দেখা করতে পেরেছো? এতে জান বলে যে না। মম তিনটি বেবি বয়কে দেখতে শুরু করে আর বলে যে দেখো এই বেবিগুলো কত বেশি কিউট। তখনই জান এখানে মমের কাছে নিজের ওই কাপড়টি দেখার পর অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এটা তোমার কাছে কিভাবে এসেছে। তো মম জানে যে এটা ওই মেয়েটি এখানে রেখে গিয়েছে তার বেবিদের কাছে। জ্যান তো একটু অবাক হয়ে যায়, তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট এসে বলে একটি অবাক করার মতন ঘটনা হয়েছে, আপনি যে মেয়েটিকে গোল্ড ডিগার মনে করছেন ওই মেয়েটি আসলে আপনাকে চোখ ডোনেট করেছে। তখন জ্যান অবাক হয়ে যায়, আর এখানে বাড়ির সম্পর্কে অনেক কিছু জানতে পারে, তো বুঝতে পারে যে ও বাইকে ভুল বুঝেছে। অন্যদিকে বাইয়ের ড্যাড বাইকে তো কিছু ছেলেদের সামনে নিয়ে এসেছে আর বাইকে ওখানে সেল করতে যায়, তবে বাইয়ের অ্যাডপ্টেড মম বলেছে এটা আমরা বাইয়ের সাথে করতে পারবো না। ওনার বাইয়ের জন্য একটু চিন্তা হচ্ছিল, তবে ড্যাড ওনাকেই থাপড় মারে আর বলে চুপ করে থাকো, এর জন্য আমরা অনেক বেশি টাকা পাবো। আর বাইকে ওখানে রেখে চলে যায়। এইদিকে যান সব সত্যিটা জানার পর অবাক হয়ে যায়, আর মমের কাছ থেকেও বাকি সত্যিটা জানাতে পারে। তখন বলেছে কিন্তু ওই মেয়েটি তো আমার কাছ থেকে 50 মিলিয়ন টাকা নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আমাদেরই ভুল হয়েছে, ওই মেয়েটি 50 মিলিয়ন না শুধুমাত্র 5,000 ইউয়ান চেয়েছিল। তখন জান অনেক বেশি পস্তাতে শুরু করে যে ও কেন সব কথাগুলো বিশ্বাস করলো না বাইর, আর ভাই এতদিন ধরে কত বেশি কষ্ট সহ্য করেছে, আর ওর এখন 3টা বেবি রয়েছে। জ্যান তো এই কথাটাও বিশ্বাস করেনি, তাই এখন অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি খুঁজে বের করো যে ওরা সবাই বাইকে কোথায় নিয়ে গিয়েছে। ভাই এইদিকে তাদের হাতে বাইট করে আর এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই কারের সাথে ধাক্কা খায়। ভিতর থেকে মম বের হয়ে আসে, তো ভাই এখানে কান্না করে বলে যে মম আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি আমার 3টি বেবিকে দেখতে চাই। তো ড্যাড বলে যে তোমাকে কিছুতেই হসপিটালে নিয়ে যাব না, তুমি আবারও ফিরে ওদের কাছেই যাবে।
মিস্টার যেন তাড়াতাড়ি করে অ্যাসিস্ট্যান্টকে সাথে করে ওইদিকে যেতে শুরু করে, কারণ তারা বাইয়ের লোকেশন পেয়ে গিয়েছে। আর এদিকে বাইকে যারা কিনে নিয়েছিল তারা বাইকে অনেক মারধর করে, কারণ বাই তো পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তখনই এখানে জ্যান চলে আসে একদম পুরো হিরোদের মতন করে এন্ট্রি নিয়ে। আর যখন দেখতে পায় যে বাইরে এরকম বাজে অবস্থা করেছে, তখন সবার উপরে অনেক রেগে যায়, গার্ডরা ওদের সবাইকে ধরে রাখে। আর জ্যান ভাইকে নিজের কোট পরিয়ে দেয়। ভাই বলে যে, আঙ্কেল এখানে আপনি এসেছেন? জ্যান বলে যে হ্যাঁ। ভাই আবারও বলে, আপনি তো এখন আমার কথা বিশ্বাস করেছেন, আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি। অন্য আরেকজন ছেলে বলে যে, তোমরা সবাই এখানে এত বেশি রিচ হওয়ার অ্যাক্টিং করছো, কিন্তু এই শহরে সব থেকে বেশি রিচ হচ্ছে জ্যান কোম্পানির প্রেসিডেন্ট, তাহলে তোমরা কেন অ্যাক্টিং করছো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে, নিজের মুখ বন্ধ রাখ, এখানে যার সামনে কথা বলছে সেই আসলে জ্যান কোম্পানির প্রেসিডেন্ট। তখন তো গুন্ডা অনেক ভয় পেয়ে যায় আর বারবার সরি বলতে থাকে জ্যানের কাছে। তবে জ্যান বলে যে, তোমরা সবাই এখানে বাইরের সাথে যেরকম বাজে ব্যবহার করেছো, এর জন্য আমি কাউকেই ক্ষমা করে দেবো না, আর অবশ্যই তোমাদেরকে শাস্তি পেতে হবে। তখনই বাই দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে যায়। আর জ্যান তাকে কোলে উঠিয়ে নেয়। চলে যাওয়ার আগে বলে অ্যাসিস্ট্যান্টকে, এদের সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দাও। এরপর নিজেই বাইকে হসপিটালে নিয়ে আসে। তো বাইয়ের জ্ঞান না ফিরে আসা পর্যন্ত বাইয়ের পাশে বসে থাকে। এখানে বাইকে তো চেক আপ করেছিল, এই কারণে ডক্টর জানে যে বাইয়ের বয়স অনেক কম, তার উপরে ও কিছুদিন আগেই 3টে বেবিকে বার্থ দিয়েছে, আর এখন ওর নিজের চোখটাও ডোনেট করেছে, তাই কেয়ারের প্রয়োজন। এরপরে হঠাৎ করে বাই ভয় পেয়ে উঠে পড়ে। তো জ্যান বলে যে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশেই রয়েছি। আর যখন বাই বুঝতে পারে যে এখানে জ্যান ভাইয়ের পাশে রয়েছে, তখন অনেক বেশি হ্যাপি হয়। আর এখানে বাই জ্যানকে বলে যে, আপনি জানেন আমি একজনকে নিজের চোখ ডোনেট করেছি। তবে এখানে জ্যান এইটা বলে না যে ওই লোকটি অন্য কেউ না, বরং জ্যান নিজেই। আসলে জ্যান মনে করে যদি বাই এই কথা জানতে পারে তাহলে বাই জ্যানকে হেট করবে। জ্যানের কাছে একটি ফোন আসে, এখান থেকে চলে যায়। তখন ভিতরে থাকা নার্স কথা বলে যে এই লোকটি কতটা বেশি নিষ্ঠুর, এরকম একটি পিচ্চি মেয়ের কাছ থেকে 2টি চোখ কেড়ে নিয়েছে। আর ভাই এইসব সত্যিটা জানতে পারে। একটু পরে যখন জ্যান ফিরে আসে, তখন ভাই জিজ্ঞাসা করে যে, আঙ্কেল আমি কি আপনাকে ডোনেট করেছি আমার 2টি চোখ? আমি অনেক বেশি খুশি হয়েছি। জ্যান অবাক হয়ে বলে, কেন? এই কারণে তুমি আমার উপরে হেট করছো না? কারণ আমি তোমাকে প্রথমে বিশ্বাস করিনি, তার উপরে তোমার চোখ 2টিও নিয়েছি। ভাই বলে, একদমই না, আরও তো আমি খুশি হয়েছি যে আপনার মতন একজন ভালো মানুষকে আমি আমার চোখগুলো ডোনেট করতে পেরেছি। তার থেকেও বড় কথা, আপনি তো অন্য কেউ নয়, বরং আমার বেবিদের ড্যাড, তাই আমার জন্য এটা অনেক খুশির খবর। তখন তো অনেক খুশি হয়ে যায় জ্যান। আর এখানে বাইকে কিস করার জন্য এগিয়ে যেতে নেবে, তখনই ভিতরে মম চলে আসে। জ্যান একটু অবাক হয়ে বলে যে, মম নক করে ভিতরে আসতে পারো না? মম ভিতরে এসে এখানে কিছু ফাইল তুলে দেয় বাইয়ের হাতে। বাই জিজ্ঞাসা করে যে, এগুলো আসলে কি? মম বলে, আমি কিছু প্রপার্টি তোমার নামে করে দিয়েছি। এইসব শোনার পর ভাই বলে যে, কিন্তু আমি এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না। মম বলে যে, আমি খুশি হয়ে এগুলো তোমাকে দিয়েছি। তখন জানো বলে যে, হ্যাঁ এগুলো রেখে দাও, আমিও অনেক প্রপার্টি তোমার নামে করে দেব। এখানে তারা সবাই অনেক বেশি হ্যাপি ছিল। আর এখানে অনেক গার্ডদেরকেও রাখা হয় ভাইয়ের খেয়াল রাখার জন্য। আর মম তাদের সবাইকে অর্ডার দিয়েছিল। ভাই তখন বলে যে, না না, এসব কিছু করার দরকার নেই, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। তবে জান বলে, কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আর আমরা তোমার অনেক ভালোভাবে দেখাশোনা করব। মম বলে যে, এখন তো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, তাহলে এখন তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও বাইকে। তখন জ্যান বলে যে, না এখন না। এটা বলে মমকে নিয়ে উঠে চলে যায়। তখন তো এদিকে বাই মনে মনে বলছিল, আমার কাছে এখন 2টি চোখ নেই, হয়তোবা এই কারণে মিস্টার জ্যান আমাকে বিয়ে করতে চাচ্ছে না, আমি ওনার জন্য পারফেক্ট না। কিন্তু এদিকে জ্যান তো নিজের মমকে বলে, যখন ভাই একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তখন আমি অনেক বড় করে আমাদের ওয়েডিংটার আয়োজন করব। এখন আপাতত তারা দুজনে নিয়ে চলে আসে বাইকে তাদের বাড়িতে। আর এখানে অনেক মেয়েদের ছিল, তো জানে সবাইকে বলে যে সবসময় বাইরের ভালোভাবে খেয়াল রাখার জন্য। একজন বাইকে বাইরের রুম পর্যন্ত নিয়ে আসে, বলে যে কোনো কিছুর প্রয়োজন পড়লে তাদেরকে যেন জানাই। ভাই তো অনেক আরামদায়ক একটি বেড স্পর্শ করতে পারে, আর বলেছে এটা অনেক ভালো একটি বেড, এরকম বেড আমি কখনোই দেখিনি। বাইরে মম সকল মেয়েদেরকে বলছিল যে, আজ থেকে তোমরা সবাই বাইরের অনেক ভালোভাবে খেয়াল রাখবে, বাইরের যেন কোনো ক্ষতি না হয়, এমনটি হলে আমি তোমাদেরকে ছাড়বো না। এরপরে তারা ভিতরে আসে বাইকে দেখার জন্য। দেখতে পাই ভাই তো ফ্লোরে ঘুমিয়ে পড়েছে। তখন মম বলে যে, দেখো এই মেয়েটির এইসব কিছুর অভ্যাস নেই, মেয়েটি কত বেশি ভালো, তুমি ওকে বেডে শুইয়ে দাও। যেন এমনটি করে। কিছুক্ষণ পরে যখন বাই ঘুম থেকে উঠে পড়ে, তখন তো বলে যে, আমি অনেক বেশি হ্যাপি হয়েছি এখানে আসার পর। এরপরে তারা সবাই ডিনার করতে যায়।
অনেক দামি দামি খাবার এখানে বাইরের জন্য নিয়ে আসা হয়। তখন ভাই কিছু খাবারের নাম বলে যে শুনেছি এগুলো অনেক বেশি টেস্টি, তবে অনেক বেশি দামি, তাই আমি কখনোই খেতে পারিনি। তখনই আবার মেয়ের ওইসব খাবারগুলো বানিয়ে নিয়ে আসে, আর এইসব যখন ভাই টেস্ট করে বলে যে সত্যি এগুলো অনেকটাই বেশি টেস্টি। আর এখানে মম তখন সবাইকে বলে যে আজ থেকে ভাই তোমাদেরকে যেসব কিছু কুকিং করতে বলবে তোমরা বাইরের জন্য ওই সবই কুকিং করে নিয়ে আসবে। এরপরে ভাই জ্যানকে বলে যে তার একটা রিইউনিয়ন পার্টি রয়েছে, তাই বাইককে ওখানে যেতে হবে। জ্যান বলে আমি নিজে তোমাকে ওখানে নিয়ে যাব। পরের দিন যখন বাইককে ওখানে নিয়ে আসে তখন জ্যানের কাছে একটি ইম্পর্টেন্ট ফোন চলে আসে। জ্যানকে এক্ষুনি যেতে হবে। ভাই বলে যে আপনি এখান থেকে চলে যান, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। জ্যান বলে ঠিক আছে। এরপরে তো ভাই আস্তে আস্তে ভিতরে আসে। সবাই বাইকে দেখার পর জেলাস ফিল করে আর অনেক বেশি রেগে যাচ্ছিল, তাই তো তারা এখানে বাইকে বোলিং করতে শুরু করে। ভাই নিচে পড়ে যায়, একটি মেয়ে ওকে সাহায্য করার অ্যাক্টিং করে, যার কারণে ভাই তো আবারও নিচে পড়ে যায়। আর সবাই এখানে বাইকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তখনই ভেতরে আমরা লিলি নামের একটি নতুন মেয়েকে দেখতে পাই। মেয়েটি এখানে আসার পরে বাইকে থাপ্পড় মারে। আসলে ও বলছিল যে ভাইয়ের ক্যারেক্টার একদমই ভালো না। ভাই তো আসলে মিস্টার জ্যানকে সিডিউস করার চেষ্টা করেছে একটি ক্লাবে। আর এখানে কিছু পিক দেখায় ভাইয়ের। সবাই তখন ভাইয়ের উপরে আরো বেশি রেগে যায়, ভাইকে বুলিং করে। ভাই তখন বাধ্য হয়ে জ্যানকে ফোন করতে নিয়েছিল আর বলে আমি এক্ষুনি আমার বেবিদের ড্যাডকে ফোন করব। তখন লিলি ফোন কেড়ে নেয়। আর এখানে যখন জ্যানের নাম্বার দেখে তখন তো ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে এর কাছে জ্যানের বেবি কিভাবে আসতে পারে। তারা সবাই মনে করে যে এইসব কিছু ভাই মিথ্যে কথা বলছে। সবাই এখানে ভাইয়ের সাথে অনেক বাজে ব্যবহার করে। তখনই ভিতরে জ্যান চলে আসে আর লিলি খুশি হয়ে জ্যানের সাথে কথা বলতে যায়। তবে জ্যান তো এখানে অনেক বেশি রেগে গিয়েছে, কারণ দেখতে পেয়েছে যে সবাই এখানে বাইকে অনেক বাজেভাবে বুলিং করছে। আর যখন এখানে বাকিরা দেখতে পায় জ্যানকে তখন তারা ভয় পেয়ে যায়। আর লিলি বলে যে তুমি এই মেয়েটিকে কেন সাপোর্ট করছো, জানো না এই মেয়েটির ক্যারেক্টার খারাপ, এ তো বাকি সব ছেলেদের সাথে নাইট স্পেন্ড করে ক্লাবে গিয়ে। আর ও অনেক বাজে বাজে কথা বলছিল, তাই তো জ্যান রেগে এখানে লিলিকেই হার্ট করতে থাকে। আর লিলিকে বলে আমার ওয়াইফের সম্পর্কে বাজে কথা একদমই বলবে না। আর এখানে ভয় পেয়ে তখন সবাই ক্ষমা চাইতে শুরু করে জ্যানের কাছ থেকে। তবে জ্যান বলে আমি তোমাদেরকে কিছুতেই ক্ষমা করব না, তোমরা অনেক বাজে ব্যবহার করেছো, এর শাস্তি তোমাদেরকে পেতে হবে। আর গার্ডদেরকে দিয়ে ওদেরকে থাপ্পড় মারায়। এরপরে জিজ্ঞাসা করে বাইকে যে তুমি কি বলো, এদেরকে ক্ষমা করে দেব? ভাই বলে হ্যাঁ ক্ষমা করে দাও। তবে এরপরও জ্যান ভাইয়ের হাত দিয়ে এখানে লিলিকে থাপ্পড় মারায়। ভাই বলে এখন এদের যেতে দাও। অ্যাসিস্ট্যান্ট এসে বলে একটি খুশির খবর রয়েছে, আমরা একজন ডোনেটরকে খুঁজে পেয়েছি, এখন খুব তাড়াতাড়ি অপারেশন কমপ্লিট হয়ে যাবে। এটা শোনার পর তারা দুজনে অনেক খুশি হয়ে যায়, কারণ এখন আবার আগের মতো হয়ে যেতে পারবে ভাই। কিছুদিন পর ভাইকে হসপিটালে নিয়ে আসা হয়। আর এখানে ভাই অনেকটাই বেশি নার্ভাস ছিল, যার কারণে জ্যান ভাইকে সাহস দেয় আর ভাইকে বলে কোনো কিছুই হবে না, তুমি অপারেশনের পর সবার প্রথমে আমাকেই দেখতে পারবে। এরপরে ভাইয়ের অপারেশন শুরু হয়ে যায়। বাহিরে ভাই অনেক বেশি চিন্তা করছিল। কিছুক্ষণ পর ডক্টর বাইরে আসে আর তারা যখন জানতে চায় যে অপারেশনটা কেমন হয়েছে তখন ডক্টর জানায় চিন্তা করার কোনো বিষয় নেই, অপারেশনটা সাকসেসফুল হয়েছে। সবাই অনেক খুশি হয়ে যায় আর এখন ভাই আবারও আগের মতন হয়েছে, চোখে দেখতে পারছে। আর প্রথমেই যখন জ্যানকে দেখতে পায় অনেক খুশি হয়। ভিতরে মম এইসব দেখার পর একটু স্মাইল করছিল, তাই জ্যান জিজ্ঞাসা করে যে আপনি কেন স্মাইল করছেন? মম বলে আমার মনে হচ্ছে আমি কোনো কে ড্রামা দেখছি। এখন তো সব কিছু ঠিকঠাক হয়েছে, তাহলে তোমরা দুজনে তাড়াতাড়ি বিয়ে করে নাও। আর এখানে ভাইয়ের হাতে তাদের একটি ফ্যামিলি ব্রেসলেট পরিয়ে দেয়। এরপর ড্যান নিজের ছেলের সাথে কথা বলার জন্য যায়। আর এখানে বলে জ্যান 3 দিনের ভিতরে আমি ভাইকে অনেক বড়ভাবে একটি সারপ্রাইজ দেব। তবে ভাই এখানে ভাবছিল যে ওকে হয়তো বিয়ে করতে চায় না মিস্টার জ্যান, কারণ ও তো অনেক বেশি পোর। এরপর একজন মহিলাকে দেখানো হয়, ওনার হারিয়ে যাওয়া মেয়ের ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে। আর ওনার মেয়ের হাতে একটি বাটারফ্লাইয়ের মতন ট্যাটু রয়েছে। এখানে যখন কান্নাকাটি করছিল তখনই ওনার হাজবেন্ড আসে আর বলে যে দেখো আমি কি পেয়েছি, জ্যান একটি মেয়ের সাথে বিয়ে করতে চলেছে। তবে এটা কিভাবে হতে পারে, জ্যানের সাথে আমাদের অ্যাডopটেড ডটার জিয়ার তো বিয়ে হওয়ার কথা রয়েছে, তাহলে জ্যান এমনটি কেন করছে? তখন জিয়া এখানে আসে আর জানতে পারে যে জ্যান বিয়ে করতে চলেছে। প্রথমে অবাক হয়, তবে এরপরে মম আর ড্যাডকে বলে আমার মনে হয় যে জ্যান আসলে আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে, তাই এইটা কাউকে বলেনি যে ও কার সাথে আসলে বিয়ে করতে চলেছে। চিন্তা করো না, ও আমাকেই বিয়ে করবে। মম ড্যাড বলে যে হ্যাঁ তোমাকে ছাড়া অন্য কাউকে ও তো বিয়ে করতেই পারবে না, আর আমরা তো ভালো করেই জানি যে ও শুধুমাত্র তোমাকেই বিয়ে করবে, তাই আমরা এটা নিয়ে চিন্তা করব না। অন্যদিকে বাইকে অনেক সুন্দরভাবে সারপ্রাইজ দেয় জ্যান আর বাইরের রুমটা দেখায়। বাইরে এত সুন্দর রুম পেয়ে অনেক খুশি। জ্যান বলে তুমি রেস্ট করো, এখান থেকে বের হয়ে যায়। তবে যখন তারা সবাই চলে যায় তখনই বাইরের কাছে তার অ্যাডপ্টেড মমের ফোন চলে আসে।
মম বাইকে বলে, তুমি জানো জ্যান একটি মেয়েকে বিয়ে করতে চলেছে, এর মানে জ্যান তোমাকে লাইক করে না আর তোমার প্রতি জ্যানের কোনো ইন্টারেস্ট নেই। বাইরে এইসব কথাগুলো বিশ্বাস হয় না। বাইরে আসে জ্যানের সাথে এটা নিয়ে কথা বলতে, বাট দেখতে পাই জ্যান এখানে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে বিয়ের অনুষ্ঠান নিয়ে অনেক বেশি কথা বলছে আর বিজি রয়েছে, তাই জ্যানকে কোনো কিছু বলতে পারে না। একটু পরে যখন জ্যান ভিতরে আসে তখন ভাই ভাবে যে আজ রাতই তো ওর জ্যানের সাথে শেষ রাত হবে, তাই ও নিজে থেকে জানকে কিস করে। জান অবাক হয়ে দূরে সরিয়ে দেয় বাইকে। বাই যখন আবারও ক্লোজে যেতে চাচ্ছিল জানের, তখন তো জান বলে যে আমি বিজি রয়েছি, এটা বলে বের হয়ে যায়। বাই আপসেট হয়ে যায় আর জান মনে মনে এটাই বলছিল যে আমাদের দুজনের এজ ডিফারেন্স অনেক বেশি রয়েছে আর কয়েকদিন হচ্ছে তো বাই ভালোভাবে সুস্থ হয়ে এসেছে, তাই এখনই বাইয়ের সাথে এসব কিছু করা ঠিক হবে না। তবে বাই তো আসলে এই সম্পর্কে কোনো কিছু জানেই না আর এখানে ভুল বুঝে নেয় জানকে। নেক্সট ডে বাই এখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়, তখন দেখতে পাই যে বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে আমরা জিয়া লিলি তাদের দুজনকেও দেখতে পাই। তো লিলি জিয়াকে বলে এই মেয়েটি হচ্ছে বাই, যাকে কিনা জিয়া নিজের সাথে রেখেছে। তখন তো জিয়া অনেক রেগে যায়, চলে আসে বাইয়ের সাথে কথা বলতে। প্রথমে ও বাইয়ের মুখে পানি ঢেলে দেয় আর সবার সামনে বাইয়ের অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে। বাকি সবাই এখানে বাইকে ক্যারেক্টারলেস বলে, কারণ জিয়া এখানে সবার সামনে বাইকে এরকম ভাবে উপস্থাপনা করছিল যে সবাই শুধু বাইকে এখন ভুল বুঝবে। জিয়া বলে জানি শুধুমাত্র আমাকে বিয়ে করবে আর লিলিও তো এখানে রয়েছে জিয়াকে সাপোর্ট করার জন্য। আর গার্ডদেরকে বলে যেন এখান থেকে সব জিনিসপত্র বের করে দেওয়া হয় বাইরে। আর এমনটি করতে গিয়ে বাইরের হাতে থাকা ওই ব্রেসলেটটি নিচে পড়ে যায়। তারা সবাই বলে যে তুমি এটা চুরি করেছো। তখন ভাই বলে যে না, এটা তো জানির মম নিজে আমাকে পরিয়ে দিয়েছে। তবে এই কথা বিশ্বাসই করতে চায় না জিয়া। জিয়া বলে যে এত দামি একটি ব্রেসলেট কেন বা তোমার মতন একটি সাধারণ মেয়েকে দিতে চাবে, আর তুমি যদি এটা ফিরে পেতে চাও তাহলে আমার সামনে হাঁটু কেড়ে বসে আমাকে সরি বলবে, নয়তো আমি এটা ভেঙে দেবো। ভাই ভাবে এটা অনেক বেশি দামি, তাই ওকে এটা ফিরিয়ে নিতেই হবে, তাই হাঁটু গেড়ে বসে পড়ে কাচের ওপরে। এতে অনেক বেশি হার্ড হয়, বাট এরপরেও জিয়াকে বারবার সরি বলে আর বলে ওটা ফিরিয়ে দিতে। তবে জিয়া এরপরেও ফিরিয়ে দেয় না, ব্রেসলেটটা এখানে ভেঙে ফেলে। তখন ভাইয়ের মনে পড়ে যে কত বেশি খুশি হয়ে জ্যানের মম এটা তাকে পরিয়ে দিয়েছিল। তখনই ভিতরে জ্যান আসে, এটা দেখার পর অনেক রেগে যায় আর ভাই তাকে ভেঙে যাওয়া ব্রেসলেট দেখায়। জ্যান বলে চিন্তা করো না, এটা অতটাও বেশি দামি না। এরপরে মম আসে, তোমাদের সাহস কিভাবে হয় এখানে বাইকে বোলিং করো, আর আমি নিজে এটা বাইকে পরিয়ে দিয়েছি, কারণ ভাইয়ের সাথে জ্যানের বিয়ে হবে আর ভাই হচ্ছে আমাদের ফ্যামিলির বৌমা। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে বাইকে তারা এই ফ্যামিলির বউ বানাতে পারে। জিয়ান নিজেও এই কথা বিশ্বাস করতে পারছিল না, তাই তো ও জানকে নিজের করে পাওয়ার জন্য এখানে তখন বাইরের সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যে বাইরের তো মম ড্যাডি নেই আর বাইরের ক্যারেক্টার একদমই ভালো না। মম বলে তুমি এইসব কিছু বলার কে, আর এমনিতেও জানের বিয়ে তোমার সাথে বা কেনই হবে, কারণ তুমি ওই ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জিয়া বলে কে বলেছে জান শুধুমাত্র আমার। তখন জান রেগে গিয়ে জিয়াকে থাপ্পড় মেরে দেয় আর সবাই তখন অবাক হয়ে যায়। তখন জিয়ার মম ড্যাড ভিতরে চলে আসে। মম ড্যাড বলে যে জান কিভাবে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করতে পারে। তখন জানের মম বলে যে তোমাদের অ্যাডপ্টেড মেয়ে একদমই ভালো না আর ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে জান ওকে বিয়ে কেন করবে, তোমরা তো নিজেদের মেয়েকে 16 বছর আগেই হারিয়ে ফেলেছো, এখন এসেছো অ্যাডপ্টেড মেয়েকে, এটা কিছুতেই হবে না। তো এখানে জিয়ার ড্যাড তখন বলে যে 3টি বেবি রয়েছে আর বলছে ওগুলো ড্যাড আসলে জান আমি ওদের ডিএনএ টেস্ট করিয়েছি, ওগুলো আসলে জানের ছেলেই না। জানের মম তখন একটু অবাক হয়ে যায়। ভাই সাথে সাথে বলে যে ওনারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, আমি ভালো করে জানি আমার বেবিদের ড্যাড শুধুমাত্র জান। আর জানকে বলে যে আপনি কিছু বলুন। এখানে জিয়ার মম চলে আসে ভাইকে বুলিং করার জন্য, তবে তখনই জান ওনার হাত ধরে নেয় আর ওনাদেরকে এখান থেকে চলে যেতে বলে, সাথে এইটাও বলে দেয় আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে বাইয়ের ওপরে। আর এখানে তারা তখন আর কারো কোনো কথাই শুনতে রাজি হয় না, ওনাদের সবাইকে এখান থেকে বের করে দেয়। এরপরে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে জানে যে তার ফিয়ন্সি হচ্ছে বাই, আর কিছুদিন পরে তারা দুজনে ধুমধাম করে বিয়ে করতে চলেছে। আর এইটা নিয়ে যেন কারো কোনো প্রশ্নই না থাকে। এরপরে বাইকে কোলে উঠিয়ে নেয়, বাইকে এখান থেকে নিয়ে যায়। রাতে ভাই চলে আসে জানের কাছে জানকে একটু খুশি করার জন্য। জান বলে আমি শুধুমাত্র একটি কাজ করলেই খুশি হব। আর এরপরে যখন ও ভাইকে কিস করতে নেবে তখন এখানে মম আসে, নিজের চোখ ঢেকে নেয় আর বলে আমি কোনো কিছু দেখিনি। একটু পরে বলে আমি ডিএনএ টেস্ট করিয়েছিলাম, আসলে বাইরে সবাই গসিপ ছড়িয়েছিল তাই আমাকে বাধ্য হয়ে এটা করতে হয়েছে, আর এখন তো প্রমাণ হয়ে গিয়েছে সবার সামনে যে ওই বেবিগুলো আসলে তোমার। আর এইটা নিয়ে আজকের পর থেকে কেউ কোনো প্রশ্ন তুলবে না, তোমার তো উচিত বাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়া।
তাই তোমরা বাইরে যাও। তো পরের দিন তারা দুজনে বাইরে ঘুরতে আসে, যেখানে জান ভাইয়ের জন্য অনেক সব জুসগুলো নিয়ে আসে, কারণ ও জানে না ভাই কোনটা খেতে পছন্দ করে। ভাইয়ের কাছ থেকে ভাইয়ের টেস্ট জানতে চায়। এসব নিয়ে তারা দুজনে এখানে কথা বলতে শুরু করে। আর ভাই এখানে একের পর এক জুসগুলো টেস্ট করে, তো ভাইয়ের কাছে সবগুলো অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই অনেক বেশি রেগে যাচ্ছিল আর বলে যে জ্যান কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে, জ্যান শুধুমাত্র আমার। মম বলে যে তুমি জ্যানকে ভুলে যাও, এমনিতেও ওর বয়স অনেক বেশি বেশি, আমি তোমার জন্য হ্যান্ডসাম একটি ছেলেকে খুঁজে বের করব। ড্যাড বলে যে হ্যাঁ তোমার মম ঠিক কথাই বলেছে, তুমি ওকে ভুলে যাও। নেক্সট ডে মা আর মেয়ে যখন বাইরে ঘুরতে আসে তখন তো ওদের সামনে চলে আসে বাই, আর দুজনেই তখন বাইকে ইনসাল্ট করতে শুরু করে, যেখানে বলছিল জিয়া এই মেয়েটিকে দেখেই তো বোঝা যাচ্ছে যে এক নম্বরের গরিব একটি মেয়ে, আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না। যেখানে মম বলে যে তুমি শুধু শুধু ওর সাথে ঝগড়া করো না, এতে করে তোমার নিজেরই মান সম্মান নষ্ট হবে। আর এখানে টাকা দিচ্ছিল বাইকে, বাইকে বলে তুমি জ্যানকে ছেড়ে দাও। বাই বলে জ্যান আমার ফিয়ন্সি, তাহলে আমি ওকে কেন ছেড়ে দেবো। মম বলে তোমার সাথে হয়তো ভালো করে কথা বললে তুমি শুনবে না। এখানে তাদের ভিতরে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মম এখানে নিজের মেয়েকেই সাপোর্ট করে। আর যখন জিয়া বাইয়ের সাথে ঝগড়া করছিল তখন বাইয়ের হাতে থাকা ওই ট্যাটু এখানে মম দেখতে পায়, তো নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। আর হয়তোবা বাইকে একটু চিনতেও পারে, বাট ততক্ষণে বাই নিচে পড়ে গিয়েছে। মম তাড়াতাড়ি করে বাইকে হসপিটালে নিয়ে আসে। এরপর যখন হসপিটালে ওনার হাজবেন্ড আসে তখন বলে বায়ের কথা যে আমি বায়ের হাতে ওই রকম ট্যাটু দেখেছি, এমন তো নয় যে বাই আসলে আমাদের হারিয়ে যাওয়া মেয়ে। জিয়া তখন আরো জেলাস ফিল করতে থাকে যে এই মেয়েটি তো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। একটু পরে এখানে জানও চলে আসে, আর যখন জানতে পারে যে বায়ের অবস্থা এইরকম তখন তো অনেক রেগে যায় এনাদের ওপর, আর বলে যে আপনারা কি রকম মানুষ, একটি মেয়ের সাথে এরকম ব্যবহার কেন করেছেন। এরপরে আবার জানতে পারে যে এনারা আসলে বায়ের রিয়েল প্যারেন্টস। মম তখন অনেক কান্নাকাটি করতে শুরু করে জ্যানের সামনে। একটু পরে বাইরে নিয়ে আসা হয় বাইকে, জ্যান তাড়াতাড়ি করে বাইরের কাছে যায়। আর যখন মম ড্যাড বাইকে টাচ করতে নেবে জ্যান ওনাদেরকে একদমই টাচ করতে দেয় না, আর জানতে চায় যে আসলে এরকম অবস্থা কে করেছে। তখনই জিয়া হাঁটু গেড়ে বসে পড়ে, সরি বলে জ্যানকে, তবে জ্যান ওকে থাপ্পড় মারে আর কিছুতে ওকে ক্ষমা করে দেয় না। মমও তখন নিজের মেয়ের সাথে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে যে ও অনেক ছোট তাই বুঝতে পারেনি। তবে এখানে জ্যান বলে যে আপনারা আসলে কেউ বাইরের জন্য একদমই যোগ্য না, তা বাইরের সাথে কখনো দেখা করবেন না, আর নেক্সট টাইম থেকে বাইকে হার্ট করলে আপনাদেরকে একদমই ছাড়বো না। গার্ডরা জিয়াকে নিয়ে যাচ্ছিল, তাই মম ড্যাড ও জিয়ার সাথে চলে যায় বাইকে রেখে। পরের সিনে জ্যান বাইরের সাথে ছিল, আর ও চাচ্ছিল বাইকে সত্যি কথা বলবে বাইরের মম আর ড্যাডের সম্পর্কে। তবে এখানে বাই তো খুশি ছিল জ্যানকে দেখার পর, আর ওকে যখন সত্যি কথা বলতে নেবে তখনই ভিতরে মম আসে, তাও আবার অনেকগুলো গিফট নিয়ে এসেছে বাইয়ের জন্য। আর বাইকে বলে দেয় যে আমি হচ্ছে তোমার বায়োলজিক্যাল মম। আর এখানে তখন যেন সত্যি কথা বলে বাইকে, তবে বাইয়ের মনে পড়ে যে একটু আগে সিঁড়িতে থাকার সময় মম ওর সাথে কতটা বেশি বাজে ব্যবহার করেছে, আর এখন মম এখানে ওর সাথে কত ভালো ব্যবহার করছে, তাই এইসব কিছু বাইয়ের একদমই সহ্য হয় না। মম যখন বাইয়ের হাত ধরে তখন বাই নিজের হাতে সরিয়ে নেয় আর বলে আমি অনেক বেশি আশা নিয়েছিলাম যেদিন আমি আমার রিয়েল মম আর ড্যাডকে খুঁজে পাবো তারা আমাকে অনেক বেশি লাইক করবে আর আমিও তাদের সাথে হ্যাপিতে থাকতে পারবো, কিন্তু আমি জানতাম না এরকম কোনো কিছু হবে। মম হেসে হেসে বাইকে বলে যে তুমি তোমার সিস্টারকে ক্ষমা করে দাও, তুমি হারিয়ে যাওয়ার পর আমরা একে অ্যাডপ্ট করেছিলাম আর এ তোমার সাথে না জেনে শুনে এসব ভুল ব্যবহার করেছে। তবে এখানে তো জায়ানা আর বাই তারা দুজনে ওনাদের কথায় অনেক রেগে যায়। বাই বলে যে আমার আপনাদের কোনো প্রয়োজন নেই আর আমি আপনাদের সাথে থাকতেও চাই না। মম ড্যাড বলছিল যে দেখো আমাদেরকে ভুল বোঝো না, তবে জানের ইশারায় তখন গার্ডরা ওনাদের সবাইকে এখান থেকে নিয়ে যায়। তখন ভাই জানের হাত ধরে জানকে বলে আমি অনেক বেশি আশা করেছিলাম যখন আমি আমার বায়োলজিক্যাল মম আর ড্যাডকে খুঁজে পাবো তখন তাদের কাছে গিয়ে আমি অনেক বেশি হ্যাপিতে থাকবো আর তারাও আমাকে দেখার পর হ্যাপি হবে, কিন্তু আমি এটা কখনোই আশা করতে পারিনি। জান বলে চিন্তা করো না, এখন থেকে সবসময় আমি তোমার পাশে থাকবো। এরপরে তারা যখন হসপিটাল থেকে বাইকে বাসায় নিয়ে আসে এখানেও বাইয়ের মম ড্যাড বাইয়ের সাথে দেখা করতে আসে আর বাইকে বলে যে এখানে তোমার জন্য এক দামি দামি গিফট নিয়ে এসেছি, এমনকি নিজেদের কোম্পানির অনেক শেয়ারগুলো এখানে বাইয়ের নামে করতে চায়। জানের মম বলে বাইকে রেখে দাও, এইসব ভবিষ্যতে তোমার কাজে আসবে। এখানে ড্যাড বলে যে আমরা অনেক শেয়ারগুলো বাইয়ের নামে করে দিচ্ছি, তবে এর জন্য আমরা আপনাদের সাথে একটি ডিল করতে এসেছি। আমি এখানে প্রপার্টি দেব বাইকে আর এর বদলে আপনারা জিয়াকে ছেড়ে দেবেন।
এইটা শোনার পর তারা সবাই অনেক রেগে যায় যে তারা এখানে এসেছে শুধুমাত্র জিয়াকে এখান থেকে সারিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর মানে তাদের ভাইয়ের জন্য কোনো চিন্তাই নেই যে ভাই যে ওদের রিয়েল ডটার আর জিয়া ওর সাথে এরকম কিছু করেছে, এর জন্য ওনারা একটু আফসোস করছে না। তাই তো সবাই রেগে যায় ওদের দুজনের ওপরে। আর কন্টাক্ট পেপার ভাই রেগে ছিঁড়ে ফেলে, মম ড্যাড ভাইয়ের ওপরে রেগে যায়। এরপরে চলে যায় ভিতরে জিয়ার সাথে দেখা করতে। জিয়া বলে মম ড্যাড আমাকে এখান থেকে বের করুন। মম ড্যাড বলে কিছুদিন সময় লাগবে তোমাকে বের করার জন্য। জিয়া তখন মম ড্যাডকে ভুল বোঝে যে আপনারা নিজেদের রিয়েল ডটারকে পেয়েছেন, এর জন্য এখন আমাকে ভুলে যাচ্ছেন, এখান থেকে বের করছেন না। মম ড্যাড বলে তোমাকে অনেক বেশি আদর দিয়ে মাথায় তুলেছি, তাই তুমি এখন কিছুদিন এখানেই থাকো। নেক্সট ডে বাইকে দেখানো হয়। বাই যখন একা ছিল ওখানে হঠাৎ করে জ্যান আসে আর বাইকে পিছন থেকে হাঁক করে নেয়। তখন হঠাৎ করে বাইরের হাতে থাকা বাটি নিচে পড়ে যায়। ভিতরে মম আসে আর জানকে এখানে শাস্তি দেওয়ার কথা বলে যে তুমি সবসময় ভাইকে শুধু বুলিং করো, আমি যখনই দেখি। আর এখানে জানকে যখন শাস্তি দিচ্ছিল তখন ভাই এসে মমকে বলে যে এতে জানের কোনো দোষ নেই। মম খুশি হয়ে যায় যে তুমি তোমার হাজব্যান্ডকে সাপোর্ট করছো, তাই এখন আর আমি ওকে একদমই পানিশমেন্ট দেবো না। আর আমার মনে হয় তোমার কিছু শপিং করার দরকার রয়েছে, তাই নিজের জন্য দামি দামি ড্রেস কিনে নাও। ভাই বলে আমার স্কুলের জন্য কিছু ড্রেস কিনতে হবে, এটা বলে চলে যায়। তখন যেন তাড়াতাড়ি করে উঠে পড়ে আর ওকে ফলো করে। এরপরে জ্যান বাইকে নিয়ে ভাইয়ের স্কুল পর্যন্ত চলে আসে, যেখানে ও তো ভাইয়ের অনেক ক্লোজেই চলে যায়। ভাই তখন জ্যানকে দূরে সরিয়ে দেয় আর বলে যে বাইর থেকে কেউ দেখে নেবে তো। তখন জ্যান বলে যে দেখলেই বাকি, এখন তো আমরা দুজনে বিয়ে করতে চলেছি, আর আমার তো মনে হয় যে আজ আমাদের দুজনের ম্যারেজ বিউরোতে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসার দরকার রয়েছে। এতে রাজি হয়ে যায় ভাই নিজেও। এরপরে ভাই ওখান থেকে বের হয় আর রাস্তায় বারবার জ্যানের কথাই ভাবছিল। তখনই হঠাৎ করে একটি নিউ ক্যারেক্টারের সাথে ধাক্কা লেগে যায়, আর এই ছেলেটির নাম হচ্ছে ফু চ্যান। ফু চ্যান এখানে বাইকে দেখার পর বাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। বাই ওর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। অন্যদিকে যখন একা বসেছিল জ্যান তখন বাইয়ের একটি মেসেজ আসে, আর যেখানে বাই তো ফু চ্যানের সম্পর্কে বলেছে যে ওর একজন নিউ ফ্রেন্ড হয়েছে। আর ছেলেটিকে দেখার পর জেলাস ফিল করতে শুরু করেন জ্যান। এরপরে যখন বাইকে নেওয়ার জন্য আসে তখনও বাইরে ওদের দুজনকে একসাথে দেখতে পেয়ে জেলাস ফিল করে। অ্যাসিস্ট্যান্ট বলে বস এত বেশি জেলাস ফিল করার দরকার নেই, ম্যাডাম শুধু আপনারই থাকবে। বাই কারের ভিতরে আসে, যখন দেখতে পায় জ্যান মুড অফ করে বসে রয়েছে জিজ্ঞাসা করে জ্যানকে জ্যানের কি হয়েছে, কিন্তু জ্যান কোনো কিছুই বলে না, এমনকি ম্যারেজ বিউরোতেও যায় না। আপসেট হয়ে বাড়িতে আসে। মম ড্যাড বলে কি হয়েছে, তোমরা কি ম্যারেজ সার্টিফিকেট নিয়েছো? তবে জ্যান কোনো কিছু না বলে ভিতরে যায়। ভাই বলে আমার মনে হয় জ্যানের মুড অফ রয়েছে, আর আমাকে এখন খুঁজে বের করতে হবে যে কেন জ্যান আপসেট হয়ে রয়েছে, তাই জ্যানের সাথে কথা বলতে আসে। তখনই জ্যানে বাইককে পুশ করে আর বাইকে বলে তুমি তাহলে এখন ওল্ড ম্যানকে রেখে ইয়াং ছেলেদের উপর ইন্টারেস্ট নিতে শুরু করেছো। ভাই কিছু বলতে নেবে এর আগে জ্যান জেলাস ফিল হয়ে ওকে কিস করে দেয়। তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে। এই সিনটি দেখার পর নার্ভাস হয় আর বলে বস আমি কোনো কিছুই দেখিনি, এটা বলে চলে যায়। আর এখানে যখন জ্যানের কথাগুলো জানতে পারে ভাই তখন তো ভালো করে বুঝতে পারে যে ফু জ্যানের সাথে ওকে দেখার পর জেলাস ফিল করেছে, তাই অনেক মজা নিতে শুরু করে জ্যানের। জ্যানকে বলে তোমার কি মনে হয় আমি এখন ইয়াং ছেলেদের উপর ইন্টারেস্ট নিচ্ছি? এটা একদম মিথ্যে কথা, আমি তো তোমার মতো ছেলের উপর ইন্টারেস্ট নেব, কারণ তুমি আমাকে যেরকমভাবে পোর্ট্রেট করো আর সাহায্য করো এটা অন্য কেউ করতে পারবে না। আর এর থেকেও বড় কথা হচ্ছে আমি প্রথম দেখাতেই তোমাকে লাইক করে ফেলেছি। এখন তো অনেক খুশি হয়ে যায় জ্যান আর বলে চলো আমরা দুজনে এখন ম্যারেজ সার্টিফিকেট নেব। তো এরপরে তারা দুজনে ম্যারেজ বিউরোতে আসে আর ম্যারেজ সার্টিফিকেটে নিয়ে নেয়। এরপরে যখন বাই একা রাস্তা দিয়ে হাঁটছিল ওর সাথে ফু জ্যান দেখা করতে আসে আর বলে যে তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে? এখানে বাই বলে না আমি আমার হাজবেন্ডের সাথে যাব। আর এখানে জ্যানকে ফোন করতে নিয়েছিল। তখনই হঠাৎ করে ফু জ্যান ওকে কিডন্যাপ করে নেয়, আর ফু জ্যানের তো এইটাই প্ল্যান ছিল। এরপরে যখন বাই নিজের চোখ খুলে সামনে জিয়াকে দেখতে পায়, আসলে জিয়া এই সব কিছু প্ল্যান করেছে। বাইয়ের ওপরে জেলাস ফিল করে বাইকে বলে তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো, প্রথমে তো জ্যানকে নিয়েছো, আর এরপরে দেখা গেল তুমি আমার মম আর ড্যাডের বায়োলজিক্যাল ডটার, এই কারণে ওনারাও আমাকে এখন আর সাহায্য করবে না, তাই তোমাকে শাস্তি পেতে হবে। এইদিকে জ্যান বাড়িতে আসে, মমকে বলে ভাই বাড়িতে এসেছে। মম বলে যে না, ভাইকে তো তুমি বাড়িতে নিয়ে আসবে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে আমি জানতে পেরেছি ভাইকে কিডন্যাপ করা হয়েছে। এইটা শোনার পর জ্যান আর জ্যানের মম তারা দুজনেই চিন্তিত হয়ে পড়ে ভাইয়ের জন্য। মম বলে জ্যানকে তাড়াতাড়ি গিয়ে ভাইকে বাঁচিয়ে নিয়ে আসো। এইদিকে আমরা দেখতে পাই জিয়াকে, ও তো শুধু একাই বুলিং করবে না এখানে বাইকে, আর বাইকে বুলিং করার জন্য বাইরের অ্যাডপ্টেড মম আর ড্যাডকেও এখানে নিয়ে এসেছে। যেখানে ড্যাড বলে তুমি আমাকে সাহায্য করবে, আমি অনেকজনের কাছ থেকে টাকা ধারে নিয়েছি, আর তোমাকে আমি যার কাছে সেল করেছি তুমি তো ওখান থেকেও পালিয়ে এসেছো, তাই এখন তোমাকে শাস্তি পেতেই হবে।
জান বাইরে আসার পর মম আর ড্যাডকে দেখতে পায়। তারা বলে, আমি জানি জিয়া ভাইকে কোথায় নিয়ে যেতে পারে, তাড়াতাড়ি বাইকে গিয়ে বাঁচিয়ে নাও। তারা সবাই এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। এইদিকে তারা সবাই মিলে অনেক বেশি বুলিং করছিল বাইকে। সিনটা এখানে কাট হয়। একটু পরে এখানে ভিতরে আসে জ্যান। শুধুমাত্র অ্যাডপ্টেড মম আর ড্যাডকে দেখতে পায়। গার্ডরা ওনাদেরকে ধরে নেয় আর জানতে পারে জিয়া এখান থেকে বাইকে নিয়ে বের হয়ে পড়েছে। তাড়াতাড়ি করে তারাও বাইরে আসে আর এখানে জিয়া কে দেখতে পায় যে কিনা বাইকে ধরে রেখেছে আর সবাইকে বলছিল আমি বাইকে মেরে ফেলবো, এমনকি বাইকে ধাক্কাও দিয়ে দেয়। তখনই জ্যান এসে বাইকে বাঁচিয়ে নেয় আর বাইকে বলে, তুমি ঠিক আছো তো? গার্ডরাও জিয়াকে ধরে রাখে, যেখানে বলছিল জ্যান, জিয়া তুমি একদমই ঠিক করোনি, এর শাস্তি তোমাকে পেতে হবে। এরপরে বাইকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? বাই বলে, আমি একদমই ঠিক আছি, আর তুমি তো আছো আমাকে সবসময় বাঁচিয়ে নেওয়ার জন্য, তাই আমি তো কখনো চিন্তা করবোই না। তখনই ওর পেটে একটু ব্যথা শুরু হয়ে যায় আর বলছিল যে এটা কি হচ্ছে। জান জিজ্ঞাসা করে কি হয়েছে, বাই ওকে বলে যে আমার এরকম অদ্ভুত ফিল হচ্ছে। তখন জান বলে, মনে হয় আমাদের জন্য আরেকটি খুশির খবর আসতে চলেছে। হতে পারে তুমি প্রেগনেন্ট আর আমরা খুব তাড়াতাড়ি আরও একটি কিউট বেবি পেয়ে যাব। এরপরে তো খুশি হয়ে এখানে কোলে উঠিয়ে নেয় বাইকে। যখন চলে যেতে নেবে তখনই এখানে বাইরের মম ড্যাড আসে আর জিয়ার হয়ে ওদের কাছ থেকে ক্ষমা চাইতে থাকে যে আমরা জানতাম না জিয়াকে আমরা এতটা বেশি খারাপ বানিয়ে ফেলবে, এত বেশি ভালোবাসা দিয়ে, এর জন্য ক্ষমা করে দাও। জান বাইকে বলে যে এখন আমাদের দুজনকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে হবে, কারণ আমাদের বেবিরা আমাদের জন্য অপেক্ষা করছে। বাই বলে যে হ্যাঁ তুমি একদমই ঠিক কথা বলেছ। আর তাদের এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অনেক দিন পর ড্রামা দেওয়ার জন্য তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে তোমরা আবারও আগের মতন সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখতে পারবে। আজকের মতন এতটুকুই, বাই বাই।